যে আমরা সৌভাগ্য যে আমরা ও নবীর উম্মত, যে নবীর আল্লাহ বিশ্বজগতর সমস্ত ইনসান জিন্নাতের নবী করিয়া পাঠাইছি। আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ হইতরা তান হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যে আপনারে আমি সমস্ত নাসর দিকে বয় দেখানেওয়ালা এবং শুভ সংবাদ দেনেওয়ালা অর্থাৎ নবী হরি ফাটাইছি। এই আয়াতর যে ব্যাখ্যা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জেলা করছেন, হাদিস শরীফ আছে, আমি থোড়া শোনাই আপনাদের। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কন, ফাদ্দালাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আহলি সামাই ওয়া আলাল আম্বিয়া। পরওয়ারদিগার আলমে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সমস্ত আসমানবাসীর উপরেও মর্যাদা দিছেন আর সমস্ত নবীগুলোর উপরেও মর্যাদা দিছেন। তো এটার ব্যাখ্যা চাইলা মানুষে বুঝাইয়া দিবার লাগি। আসমানবাসী হইতে তো ফিরিস্তা হল না, ফিরিস্তা হলের উপরেও মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মর্যাদা দান করছেন। আপনারা জানেন মেরাজে যাইবার সময় মেরাজের সফরও হুজুর পাক সাল্লাম এক পর্যায়ে সিদরাতুল মুনতাহাত গিয়া পৌঁছিলেন। সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে এক পর্যায়ে জিবরিলে আমিনে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা যে আমি আর আগে যাওয়া সম্ভব না, আর আগে যাইতাম আমি পারতাম না, আপনার তো শুনে। এরপরে তো আল্লাহর হাবিব আরও ঊর্ধ্ব লুকে গেলা, সে আল্লাহর লগে সাক্ষাৎ হইল, আরশে আল্লাহ পর্যন্ত গেলা। হোক সুবহানাল্লাহ। দেখা যায় ফিরিস্তা হল সর্দার মমতাজ ফিরিস্তা জিবরিলে আমিন যতক্ষণ আল্লাহর করিব হইতে পারেন না, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বেশি করিব হইতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য নবীগুলোর উপরে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কীভাবে মর্যাদা দান করছেন ও কথা বুঝাইতরা যে অন্যান্য নবীগুল সম্বন্ধে আল্লাহ কইছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। এর অর্থ হইল আমি রসুলরে পাঠাইছি এরার কৌমর বাসা দিয়া কৌমর গেছে বয়ান করবার লাগে। এটার দ্বারা বোঝা গেল না আল্লাহ অন্যান্য নবী হলরে কৌমর নবী করে দিছে। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হন কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে আল্লাহ হন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। আমার হাবিব আপনারা আমি সমস্ত নাসর দিকে, নাসর ব্যাখ্যা হতো আব্দুল্লাহ ইবনে আব্বাসে ইলাল জিন্নে ওয়াল ইনসে, অর্থাৎ বিশ্বজগতের সমস্ত ইনসান জিন্নাতের নবী করি আপনারা পাঠাইছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গীয়া খালি আদম সন্তান হল মর্যাদাবান হয়েছেন না, বরং আসমানের ফিরিস্তারেও আল্লাহ মর্যাদা দিছে এই নবীর ওসিলায়। হোক সুবহানাল্লাহ। জিবরিলে আমিনে একদিন আল্লাহর নবীর জিগায় যে বদর যুদ্ধ সাহাবি যারা বদর আপনার সঙ্গে যারা উপস্থিত আসলা বদরের লড়াই, এরার মর্যাদা সম্বন্ধে আমার জানা খোয়া। তো আল্লাহর নবী ফরমায়েন যে এরা বেহতরিন সাহাবি, শ্রেষ্ঠ সাহাবি।
তখন জিবরিলে আমিনে হন যে বদরের লড়াই যে সমস্ত ফিরিস্তা হল আপনার সঙ্গী ইসলা এই ফিরিস্তা হলেও আমরা অন্য ফিরিস্তা থাকি মর্যাদাবান এবং মমতাজ মনে করি। আমরাও নবীর উম্মত, যে নবীর আল্লাহ সমস্ত আলমল লাগি রহমত করিয়ে দিয়েছেন। আল্লাহ রহমতাল লিল আলামিন, আপনারে আমি সমস্ত আলমল লাগি মানে সারা সৃষ্টির লাগি রহমত করিয়া দিছি। ইমাম রাজি সাহেব এই কথারে বহুত দীর্ঘ করিয়া বুঝাইছেন। সংক্ষিপ্ত কথা হইল যে অন্যান্য নবী হলোর জমানাত নাফরমান হলরে আল্লাহ গজব করছে। বহু ঘটনা আছে নানি কোরআন শরীফ। লুত আলাইহিস সালামর কওমরে মাটি উল্টাইয়া এটার উপরে পাথর বর্ষণ দিছে। কোরআন শরীফ আছে জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল। আমি জমিনের উপরটা তল করে দিলাম। উপরটা তল করা মানে উপর তলে এর উপরে পাথরের বৃষ্টি দিলাম। কোরআন শরীফ আছে দাউদ আলাইহিস সালামের জবানত যেটায় শনিবারে মাছ মাসলা ইতারে আল্লাহ বলছিল খুনু কিরাদাতান খাসিন, তোমরা লাঞ্ছিত বান্দর হয়েছে। এটা বান্দর হয়ে গেছিল। তবে ওখান মনে রাখা দরকার যে দাউদ আলাইহিস সালামের জবানত ঈসা আলাইহিস সালামের জবানত মানুষে নাফরমান মানুষে আল্লাহ শুয়োর বান্দর ইটা বানাইছে। দাউদ আলাইহিস সালামের জবানত ইতারে বান্দর বানাইছিল। আর ঈসা আলাইহিস সালামের জবানত খাঞ্চার আগমনের পরে যারা নাফরমানি করছিল আল্লাহ ইতারে শুয়োর আর বান্দর বানাইছিল। কিন্তু এরারে বান্দর বা শুয়োর বানাইছিল এরার কোনো আওলাদ হয়েছেন না। এরা ও অবস্থায় কষ্ট করিয়া মরছে। আর না তো এসে হইতে পারেন বলে আমরা না ওই কিছু মানুষ তো বান্দর আওলাদ, বিষয়টা এগুলো নাই। তারে বান্দর বানাইছিল ও অবস্থায় কষ্ট করে মরছে। যে তারে অন্য জানোয়ার বানাই লইছে ওটাও অন্য কষ্ট করিয়া ওলা মরছে। তার কোনো সন্তান সন্ততি বান্দর করে বান্দর হয়েছে না, সুর করে সন্তান হয়েছে না। এরপরে কৌমে সামুদ্রে আল্লাহ শক্ত আওয়াজ দিয়ে ধ্বংস করছে। কোরআন শরীফ আছে কৌমে আদরে আল্লাহ ঘূর্ণিঝড় দিয়া ধ্বংস করছে। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে এই নবীরে আল্লাহ রহমতুল্লিল আলামিন করে দেওয়ার কারণে দুনিয়া থেকে ই জাতীয় গজবরে এই গজবরে হয় গজবে ইস্তেসাল, এটা আল্লাহ উঠে গেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরাও নবীর উম্মত হয়। আল্লাহ আমরা বড় অন্য নবী হলোর উম্মতের উপরে বড় মর্যাদা দান করছেন। সুবহানাল্লাহ। আমরা এই নবীর উম্মত হয়। আল্লাহ যে আমরা কত মর্যাদা দিয়েছেন। আল্লাহ তান কালামও হন কুনতুম খাইরা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হইলে বেহতরিন উম্মত, শ্রেষ্ঠ উম্মত। এই উম্মতরে আল্লাহ হয়েছেন উম্মতে মুহাম্মদী শ্রেষ্ঠ উম্মত। হাদিস শরীফ থেকে তোরা বুঝাই عن أبي أمامة الباهلي رضي الله عنه أنه قال لما بلغ ولد معد بن عدنان 40 رجلا وقعوا في عسكر موسى فانتهبوه فدعا عليهم موسى فأوحى الله إليه يا موسى لا تدع عليهم فإن منهم النبي الأمي النذير البشير أمته أمة مرحومة الذين يرضون من الله بالقليل من الرزق ويرضى الله منهم بالقليل من العمل
فيدخلهم الله الجنة بقول لا إله إلا الله نبيه محمد بن عبد الله بن عبد المطلب বহুত লম্বা হাদিস আমি অতখান কইলাম ওখানটা আলোচনা করিয়া দোয়া করলাম لما بلغ ولد معاذ بن عدنان 40 رجلا معاذ بن عدنانের اولاد যে সময় গেল কি 40 জন معاذ হইলা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 21 পুরুষ উপরের দাদার নাম معاذ আর তার বাপ হইলা আদনান 22 ছিল এটা হাদিস শরীফও আছে বুখারী শরীফও আছে রাসূলুল্লাহ নসব তো এটা মুসা আলাইহিস সালামের লস্করের উপরে হামলা করিয়া লুটপাট করিল তখন মুসা আলাইহিস সালাম লাগলা বদদুয়া করতে নবীর বদদুয়া তো অন্য মানুষের বদদুয়া লাগান নাই নাকি তা নবীর দোয়াও অন্য মানুষের দোয়া লাগান নাই নবীও অন্য মানুষের লাগান আল্লাহ বনিয়া মুসা আল্লাহ তাদু আলাইহি হে মুসা আপনি মাআদ ইবনে আদনানের আওলাদর লাগি বদদুয়া করেন না কারণ ফাইন্না মিনহুমুন নবিয়ুল উম্মিয়ুন নাযীরুল বাশীর কারণ এই মাআদ ইবনে আদনানের আওলাদ থেকে আখেরি জমানার নবী উম্মি নাযীর বাশীর তশরিফান থাকুক সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ মানা করতে এরপরে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ এই উম্মতর কিছু বৈশিষ্ট্য বর্ণনা হল যে এই উম্মতর গুণাবলী বৈশিষ্ট্য কিছু বর্ণনা আল্লাহ জানায় মুসা আলাইহিস সালাম রে যে এই নবীর উম্মত হইলা উম্মতুহু উম্মতুম মারহুমা এই নবীর উম্মত হইলা উম্মতে মারহুমা হোক সুবহানাল্লাহ মরহুম ইসমে মফউলুর সিগা এর মানে হইল দয়াপ্রাপ্ত যাহাকে দয়া করা হয় নামে বোঝা যায় না নি আল্লাহ এই উম্মতরে মায়া করছেন আসানি না উম্মতে মরহুমা আল্লাহর দয়াপ্রাপ্ত উম্মত আর আল্লাহ উম্মতুহু উম্মতুম মারহুমা আল্লাযিনা ইয়ারদুনা মিনাল্লাহি বিল কলিল মিনার রিজক মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই নবীর উম্মতে আল্লাহর তরফ থেকে সামান্য রিজক পাইলে আল্লাহর খুশি হয়ে যায় ওয়ায়ারদুল্লাহু মিনহুম বিল কলিল মিনাল আমাল আর এই উম্মতের বৈশিষ্ট্য হইল যে আল্লাহ এরার কম আমলে আল্লাহ এরার উপরে খুশি হয়ে যায় কম আমলে খুশি হইন আসলে উম্মতে মুহাম্মদের আমল কম হায়াত কম নানি আগর মানুষের তুলনায় হায়াত কম আর এবাদত কম কিন্তু সওয়াবের বেলায় আল্লাহ এই উম্মতরে বাড়াইয়া দিয়েছেন দরজার বেলায় এই উম্মতরে আল্লাহ বাড়াইয়া দিয়েছেন নবীর খাতিরে পরওয়ারদিগার আলমে এই উম্মতরে শরীয়তের বিধিবিধান সহজ করিয়া দিয়েছেন সুবহানাল্লাহ কম আমলে বেশি সওয়াব পাই নমাজ পড়ি না নি ফাসত হ্যাঁ কিন্তু আল্লাহর নবীর ওসিলায় আল্লাহর নবীর সুপারিশে 50 থেকে আইল ফাঁসো কিন্তু হাদিস শরীফ আছে আল্লাহর নবীরে জানাই লইছে যে ও ফাঁসও 50 ফোকাস ফাঁস এটা 50 হয়ে গেলা অর্থাৎ আদায় করার ব্যাপারে ফাঁস আর সওয়াবের ব্যাপারে 50 ওয়াক্ত রইয়া গেছে কি হিসাবে সওয়াব হিসাবে আর আদায় করা হিসাবে মাত্র 5 তো কম আমলে বেশি সওয়াব দিলেন আল্লাহ ফায়ুদখিলুহুমুল্লাহুল জান্নাতা বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম রে আল্লাহ জানান যে এই উম্মত শুধু কলমার কারণে ঈমানের কারণে ব্যস্ত যাইব কি হোক সুবহানাল্লাহ দুনিয়া থেকে ইমান লিয়ে যদি যায় যত বড় গুনাহগার হোক গুনার কারণে যদি দুজখ যায় তবু এক সময় নবীর সভাতে সমস্ত গুনাহগার
মুমিন গুনাহগার সমস্ত দুজখ থেকে নবীর সহায়তে নাজাত হইয়া ব্যস্ত হইব। এই উম্মতরে আল্লাহ শরীয়তের বিধিবিধান সহজ করিয়া দিছে। হাদিস শরীফ আছে আগর নবী হলোর উম্মতে নামাজ পড়তে গেলে তারা এবাদতর গরু যাওয়া লাগতো, আন্নায় নমাজ হইত। তো কইবা বললে আগর নবী হলোর উম্মতের উপরে নমাজ আসিল নি বলে অবশ্যই নমাজ মানে সলাত আর যাকাত এই দুইটা আগর নবী হলোর উম্মতের উপরেও আসিল, বুঝছেন না? কিন্তু যদিও নমাজ পড়ার পদ্ধতি ভিন্ন, কিন্তু নমাজ এবং যাকাত আসিল। তে তার ইবাদত করো না গেলে নমাজ হইত। উম্মতে মুহাম্মদির আল্লাহ মায়া হল্লা নবীর খাতিরে সহজ করিয়া দিলা। হাদিস শরীফ আছে আল্লাহ নবী ফরমায়েন জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার লাগে সমস্ত পৃথিবী নামাজের জায়গা করে দেওয়া হয়েছে। মাটিরে তাহুর করে দেওয়া হয়েছে। তাহুর মানে যেটার দ্বারা পাকি হাসিল না, মাটির থইয়মও হই না, আমরা থইয়ম অন্য কোনো নবীর উম্মতরে আল্লাহ দিছে না। এটা এই উম্মতের বৈশিষ্ট্য। সহজ হইল না, না হোকে যাই সহজ হইল। এই সারা দুনিয়া নমাজের জায়গা করে দেওয়ার কারণে আপনি মাঠও খামও গেলেও মসজিদে হওয়া উজোর আইতে পারেন না, কোনো নমাজ পড়লে নমাজ কবুল হয়। আসানি না অন্য কোনো নবীর উম্মতর ইলা নমাজ কবুল হয়েছে না, সুবহানাল্লাহ। আর আসলে এই উম্মত সহজ সরল। আগর বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মতিটা বড় আসলা, বড় ফেসাল আসলা এটা। আর আল্লাহ তারা বিধানও দিছিলা ওলা শক্ত হইয়া, এক বিধান হই আপনারা বনি ইসরাইলর কাপড়ের মাঝে নাজাসত লাগলে, নাপাকি লাগলে কাপড়ও জায়গা খাটিয়া ফেলানি লাগতো। আমরা আল্লাহ সোজা করে দিচ্ছেন পাক পানি দিয়ে দইলে এটা পাক হইত। হ্যাঁ, তো এটা কঠিন নি না, না বহু বিধান তারার বহুত কঠিন আছে। আল্লাহ উম্মতে মুহাম্মদিরে সোজা করিয়া সহজ করিয়া দিছে। আর এই উম্মত সরল, বিশেষ করে মুসা আলাইহিস সালামের উম্মতের তুলনায় এই উম্মত সহজ এবং সরল। এরা আসলে বহুত ফেসাল মানুষ। এটা ওলা আসলা মুসা আলাইহিস সালামে লইয়া গেছেন লড়াইত, যুদ্ধত। কোরআন শরীফ আছে তারা কইছিল যে এই জবরদস্ত কৌম ইনো তাহা অবস্থায় আমরা ইনো আমাইতাম না। ওটা গুজরা হচ্ছে করছে। শেষ পর্যায়ে হয় আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করছেন ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। মুসা আলাইহিস সালাম রে তান উম্মতে হয় আপনি আর আপনার আল্লাহ গিয়ে লড়াই করুক, আমরা বই থাকলাম। দেখছেন কি যাত কত বেতমি জানে। হ্যাঁ, ফাযহাবা আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এর তরজমা হইল আপনি আর আপনার আল্লাহ যাকুয়া দুইজনে গিয়ে লড়াই করুক, আর ইন্না হাহুনা কাঈদুন, আমরা বই থাকলাম। বহুতটা করছে তারা। কোরআন শরীফ আছে তারা নবীরে কইছিল যে আরিনাল্লাহ জাহরাতান, এই লুকালুকি গীতা আল্লাহরে আনিয়া সামনাসামনি দেখাই লেখা হয়েছে। হ্যাঁ, আর বলে নবী আল্লাহর তরফ থেকে জানাইছিল যে তোমরা একটা গরুর বল। এটা এমন ফেসাইল খালি জিগায়। তো মুসা আলাইহিস সালামে তারা জানায় শেষ পর্যন্ত তারা যত হইল অত কঠিন হইল।
শর্তাবলী তারা যত ওইটা কিলো হইব অত আল্লাহর তরফ থেকে নবিয়ে জানাইন কঠিন শর্ত সারা শর্ত মিলাইলে হওয়া যায় ওলা যে এই গরুটা হয়তো জোয়ান বুড়ো নাই বাচ্চাও নাই আলোর কামও করছে না ফানিও বইছে না মানে ফানির গাড়িও বইছে না আর ওলা সুন্দর তাসুরুন নাযিরিন দেখলে চোখ জোড়ায় দেখনা ওলা মানুষের চোখ জোড়ায় অত সুন্দর যেলা কইছে ওলা কঠিন হয়েছে হইতে হইতে এই পর্যায়ে ফসার পরে তারা হয়েছিল আল-আনা জি'তা বিল হক কোরআন শরীফে আছে ও মুসা এখন আপনি আশা কথা আনছেন কিন্তু তুকানিতে বার হইল গরু তফসিরও আছে বেটার কাছে গিয়ে ওলা সুন্দর একটা গরু পাইল জেলা জেলা আল্লাহ শর্তাবলী দিছেন পাইলে বেটা এখন নেও কোনো বাধা নাই তবে ওগুর চামড়া শিলার বাদে চামড়ার ভিতরে যতক্ষণ সোনা জায়গা হয় অতক্ষণ সোনা দিবে আমার তার কিতা করবা কষ্ট মষ্ট করিয়ে দিলাম কিন্তু যদি ফয়লা কথার লগে যদি গরু দেব করতো তাহলে মধ্যম একটা সাধারণ একটা গরু দেব বললে হইল যত মাতিছে অত কঠিন তো তারা বিধিবিধানও আল্লাহ আল্লাহ কঠিন হয়ে যাচ্ছে অন্যদিকে উম্মতে মুহাম্মদী সরল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে সাহাবী হল আসলাম আল্লাহর নবী কোনো আদেশ হলে এটা লইয়া এটা পুনরায় এটার জানবার ব্যবহার চাইছেন না খুঁটিনাটি টুকাইছেন না অস্বীকার করছেন না সুবহানাল্লাহ বদরের লড়াই যাইবার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আনসারি সাহাবী হলরে জিগাইন তারার লগে পরামর্শ হলেন এর বিষয়টার মূল হইল এই আনসারি হল গেছিলেন নিয়ে হুজুর পাক সাল্লামের কাছে মক্কা শরীফ আল্লাহ নবী হিজরত করবার আগে বইতে আকাবায় উলা আকাবায় সানিয়া এটা আছে হাদিসের কিতাব তো ওই সময় তারার লগে কথাবার্তা হয়েছে যে মক্কা মদিনা শহরও নবী থাকা অবস্থায় তারা হেফাজত করল কিন্তু এই যুদ্ধটা বাজি যার তো মদিনা শরীফ থেকে দূরই এর লাগে আল্লাহ নবী তারা জিজ্ঞাসা অর্থাৎ এই দূরবর্তী এলাকার তারা যুদ্ধ করতে রাজি কি না ও জিজ্ঞাসা এক আনসারি সর্দারে উঠিয়া হন ইয়া রাসূলুল্লাহ আমরা চাই আপনার আগে আপনার পিছে আপনার ডাইনে আপনার বাবু আমরা জানলে কুরবান হতাম ও তো তাহলে মতামত চাইলে আমরা লড়াই শরীক হইমনি না আমরা চাইও কথা যে আপনার আগে পিছে ডাইনে বাবু আমরা জান কুরবান বলি এমনকি এই সর্দারে এক পর্যায়ে হন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমরা হুকুম করেন সমুদ্র ডুবে যাইবার লাগি তবু আমরা তৈয়ার আছি আনসারি সর্দারে উঠিয়া হন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসার কওম না যারা হইছিল তারা নবীরে ফাযাওয়ান তারাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন আমরা এই মুসার কওম না যে তারা নবীরে হইছিল আপনার আমার আল্লাহ গে লড়াই করুক আমরা বইতাম আমরা এই জাত সুবহানাল্লাহ মুহতারাম হাজিরিন এই উম্মত সরল না সহজ বদরের লড়াই 313 জন কাফির হল 1000 থেকে থোড়া কম 900 উপরে আছে না তারা আঠিয়ারও বেশ উটও বেশ যুদ্ধ সামানও হল বেশ কিন্তু সাহাবি হলে তো এটার উপরে কোনো জাত আপত্তি নবী হুকুম করছেন লড়াই জাপাইয়া করছেন তো আল্লাহ আমরা
এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ ইজ্জত দান করছেন। সুবহানাল্লাহ। এই উম্মতে খেরুরে বালা হইলে আল্লাহর কাছে এই ব্যক্তি বালা বলিয়া গণ্য হয়। সহিহ হাদিস শরীফ আছে, একদিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতজন সাহাবী লইয়া যাইতে সময় এক মসজিদ দেখা গেল। ইগুলো হইলা বালা, ই মানুষ বালা। আল্লাহর নবী ফরমায়েন ওয়াজাবাত, ওয়াজিবিস। আর মসজিদর দ্বার দিয়ে যাইতে সময় মানুষে হইলা, সাহাবী হলে হইলা খারাপ বাদ। আল্লাহ নবী ফরমায়েন ওয়াজাবাত, ওয়াজিবিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কইন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এক ব্যক্তি সম্বন্ধে বালা হইলাম আর আপনি ফরমাইলা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আরও ব্যক্তি সম্বন্ধে আমরা মন্দ হইলাম, আপনি ফরমাইন ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী কি জিনিস ওয়াজিব? কইলা যে ব্যক্তির তুমি যেন সাক্ষী দিছো বালা, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এটার লাগি বেস্ট ওয়াজিব। আর যেগুলো বাদ হয়েছে ওয়াজাবাত লাহুন নার। এরপরে আল্লাহ নবী ফরমায়েন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তুমি তাই হইলা জমিন আল্লাহর সাক্ষী। সুবহানাল্লাহ। আরো রিওয়ায়াত আছে আল্লাহর নবী তিনবার ফরমায়েন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা জমিন আল্লাহর সাক্ষী। এই উম্মতের সাক্ষী দুনিয়া তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এমনকি এই উম্মতরে আল্লাহ অত মর্যাদা দিছেন, কিয়ামতের ময়দানও এরা সাক্ষী আল্লাহ কবুল করবা। কিয়ামতের ময়দানও নবী হলরে আল্লাহ জিগাইবা। আমরা নবী ছাড়া সব নবীরে আল্লাহ জিগাইবা যে আপনারা রিসালতর দায়িত্ব পালন করছেন, মানে উম্মতের কাছে খবর ফসাইছেন, সত্যও তো ফসাইছেন। সবে কইবা আল্লাহ আমরা ফসাইছি। এরা উম্মতরে জিগাইলে তাই না করবা। এমনকি নূহ আলাইহিস সালামের উম্মতে কইবা আমরা কাছে কোনো নবী আইসেন না, বাটি মাত পালা না, কোনো 950 বছর নবী তারারে আল্লাহর দিকে ডাকিছেন, কোনো নবী আইসেন না। তখন নবী হলরে আল্লাহ হইবা যে আপনার আর ফক্কর সাক্ষীর আসেন নি, আপনার আর ফক্কর বলে উম্মতে মুহাম্মদী আমরা সাক্ষী হোক আছে। এরা হইবা আল্লাহ এরা খবর ফসাইছে। এটা আবার হইব যেটা আমরা পরে আইছে, এটা আমরা সাক্ষী কি লাগে? আল্লাহ জিগাইলে এই উম্মতে জবাব দিবা আল্লাহ তুমি আমার কাছে নবী মুহাম্মদ পাঠাইছ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে কোরআন দিছো, আমরা নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে জানছি নবী হলে রিসালতের দায়িত্ব পালন করছেন। আল্লাহ জানেন, আল্লাহ জানেন না নি নবী হলে খবর ফসাইছেন নি না, না জানেন নি? জানেন। তো এই উম্মতরে কিয়ামতের ময়দানে এই সমস্ত সাক্ষীর যোগ্য দেখাইয়া আল্লাহ এই উম্মতরে ইজ্জত দিলানি না? হ্যাঁ, আল্লাহ ইজ্জত দান করছে। দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুহতারাম হাজরিন, আমরা যে আল্লাহর নবীর উপরে দুরূদ বেজি, আল্লাহ একবার দুরূদ বেজলে আমরা আল্লাহ 10টা রহমত নাজিল করেন, ঠিক না? 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বলুন। কেউ যদি
দুরুদ পড়ইন না, নবীর কোনো ক্ষতি নেই, না আছে নবীর মর্যাদা কমবন। তাই দুরুদ শরীফ পড়ইন যদি তে নিজে লাভবান হইল। আমরা খালি নবী থেকে পাই, ওকে সুবহানাল্লাহ, দিবার যোগ্যতা আমরা নাই, আমরা পাই খালি। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম যে ফরমান, সাল্লাল্লাহু আলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করি। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ, সাহাবী বলে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওসিলা কিতা? কারণ ওসিলার বহুত মানা তো, আল্লাহর নবী কিতা বুঝাইছে। ক্বালা আ'লা দারজাতিন ফিল জান্নাহ, ওসিলা হইল বেহেশতের সর্বোচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন, এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইত না। ও আরজু আনা হুয়া, আশা করি আমিও ব্যক্তি প্রকাশ। এই হাদিস শরীফের ব্যাখ্যার মাঝে ব্যাখ্যাকার হলে লেখন মুহাদ্দিসিনে কেরামে, যেন আল্লাহর নবী ফরমাইলা যে তোমরা আল্লাহর কাছে আমার লাগি ওসিলার দোয়া করিও। আবার আল্লাহর নবী ফরমাইন আমি এটা পাইমু, তাইলে দোয়ার অর্থটা কিতা তার হাসানি না বলে উম্মতে দোয়া করিয়া নিজে লাভবান, আরও দোয়া করি আমরা লাভবান হই। আল্লাহর নবীর লাগি সাব্যস্ত বিষয় হইল মকামে মাহমুদ, পাইবানি কিয়ামতের ময়দানে। আল্লাহ কোরআন শরীফ বলেন, আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, এর অর্থ হইল অতি সত্তর আপনার রবে আপনারে মকামে মাহমুদে পৌঁছাইবা। তো নবী মকামে মাহমুদ পাইবা, এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। সন্দেহ আসেনি? কোরআন শরীফ আয়াত দ্বারা সাব্যস্ত। অথচ আল্লাহর নবী আজানোর দোয়ার মাঝে শিখাইছেন যে আমরা মকামে মাহমুদ নবীর লাগি মকামে মাহমুদের দোয়া করতাম। ফায়দা কিতা? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নিদা, যে ব্যক্তি আজান শুনিয়া কইল, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলাতা ওয়া বা'আসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা, যে ব্যক্তি আজান শুনল আর ও দোয়া পড়িল, এই দোয়ার মাঝে আসেনি নবীর লাগি ওসিলার দোয়া? আসেন না? না, এই দোয়ার মাঝে আছে না নি মকামে মাহমুদুর লাগি দোয়া? আল্লাহ নবী ফরমান, যে ব্যক্তি আজান শুনল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দানে আমার শাফাআত সাব্যস্ত হইল। আমরা দোয়া করিয়া ফাওয়াইয়া দিলাম না, আমরা নিজে লাভবান হইলাম না। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুক্তাহিমি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ
وكل آينة الرسل الكرام بها فإنما اتصلت من نوره بهم صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله ওদের দুইটা শের পড়িলাম। এটা হইল ইমাম বুসরি রহমতুল্লাহ আলাইহি নবীর তারিফের মাঝে বড় দাস্তান লেখছেন। এর মাঝে দুইটা শের পড়িলাম। তাই বেমার পড়িয়া তার মনে হইল যে বাঁচতাম না আর, তবে কোনো একটা খাম তৈয়া যাই যেটার ওসিলায় আল্লাহ আমারে নাজাত দিই। তো নবীর তারিফ করিয়া বড় আরবি কবি আসলা, বিখ্যাত অলি আসলা, বিখ্যাত আলিম আসলা, তাই আল্লাহ নবীর তারিফের কবিতা লিখছিল। খাবে আল্লাহ নবীরে দেখলা, আল্লাহ নবীরে খাবে দেখলে সঠিক। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, তিরমিজি শরীফের হাদিস। যে ব্যক্তি আমার খাবে দেখলো, সঠিক দেখলো, আর শয়তানে আমার সুরত ধরতে পারে না, শয়তানে নবীর সুরত ধরতে পারে না। অবিকল এই অর্থবোধক হাদিস বুখারী শরীফও আছে, শব্দ একটু বেশম, তবে অবিকল এই অর্থ যে আমার যে খাবে দেখছে সঠিক দেখছে, কারণ শয়তানে আমার সুরত ধরতে পারে। মাহতারাম হাজিরিন, তৈলি খাব সত্য, তেন খাবে আল্লাহ নবীরে দেখলা। আল্লাহ নবী ফরমাইন, তুমি আমার প্রশংসার কবিতা লেখছো, আমারে পড়িয়াও নাও। তাই কত কবিতা পড়িয়াও নাইলা। আল্লাহ নবী তানে আথাইয়া দিলা। আল্লাহ নবী তান বদন মুবারক থেকে চাদর উতারিয়া তানে উড়াইয়া দিলাইলা। ইন ঘুম থেকে উঠিয়া কইন, আমি চিন্তা করি পাই না যে আমি ঘুমাইবার সময় প্যারালাইজ বেমারি আসলাম, দেখি সম্পূর্ণ সুস্থ হয়েছে। আর আল্লাহর নবী খাবর মাঝে আমার যে চাদর মুবারক কুড়াইয়া দিছিলা, আমি সজাগ হইয়া দেখি আমার গার মাঝে আল্লাহর নবীর চাদর মুবারক। এটা তো আল্লাহর নবী কবর শরীফও যাওয়ার বাদর ঘটনা, হাসান না না? আর সামনে তো আল্লাহর নবীর তারিফ যারা করছেন সাহাবায়ে কেরামে, সাহাবিয়দের মধ্যে কবি যারা আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত হাসান, আল্লাহর নবীর দোয়া দিছে। হযরত হাসানে আল্লাহর নবীর তারিফ আল্লাহ, আল্লাহর নবী দোয়া দেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরুহিল কুদুস, আল্লাহ তুমি হাসান রে জিবরিলে আমিন দিয়ে সাহায্য করো। মাহতারাম হাজিরিন, সামান্য কথা মাতলাম আপনার সামনে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ আমরারে মাফ করে দাও, আমরার মুর্দেগানরে মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসার হাফিজ সাহেব, আল্লাহ তোমার বন্দারে প্রত্যেক বছর হইতাম মৌলা ইন্তেকাল করছেন, তোমার বন্দারে খাস করি মাফ করে দাও। আয় আল্লাহ, পরওয়ারদিগার আমরা শেষ আকারিব ভাই বান্ধব যারা কবরবাসী হয়েছেন তারা মাফ করে দেও। ইয়াত্রাফর মুর্দেগান্ডে আল্লাহ তুমি গরিব রহমত করো। তোমার হাবিবর তামাম উম্মতে মরহুমারে মাফ করে দাও। মৌলা, আমরা জানি যে মুশকিল আছি, তোমার জানা আছে রে আল্লাহ। তোমার হাবিবর খাতিরে আমরা মুশকিলাতরে আসান হই, আমরা বেমারি হলরে শিফা এনায়েত, কর্জি হলরে করদাদা হলবার তৌফিক দেও। যত জায়েজ মকসুদ আছে তোমার নবীর খাতিরে আমরা জায়েজ মকসুদ পুরা করে দাও। আল্লাহ, আমরা লাহান নালায়ক মানুষ হলোর গেছেও তোমার বহুত বন্দায় দোয়া সাইন দেবা।
दुआर खस्तेगार बंदा हलोर दरखास्त तुम्हारे सामने पेश करिए तार तमाम जायज़ मकसूद तुम्हारे हबीब और खातिर पूरा हो दुनिया तो जगह तुम्हारे हबीब और उम्मत काफिर तो मजलूम रे अल्लाह काफिर रे मगफूर और मगलूब हरि दे और तुम्हारे हबीब और उम्मत रे जय हरि दे या अल्लाह खास करी फिलिस्तीन और मजलूम मुसलमान दया नजर करो मौला तुम्हारे हबीब और उम्मत और सज्ज कर तुम्हें छड़ा और केउ नहीं रे अल्लाह तुम्हारे हबीब और उम्मत रक्त नदी भाई हजार अल्लाह काफिर रे मगफूर मगलूब हरि दे नस्तनाबूद हरिया तुम्हारे हबीब और उम्मत रे जय हरिया दे या अल्लाह दुनिया যতদিন রাখো সে তন্দুরুস্তির সাথে তোমার ডাকবার তৌফিক দিও নিবার সময় কামিল ইমানের উপরে সাবিত রাখিয়া কলমার সাথে আমরা রে ই মুশকিলের ঘাট পার করিও সকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার দেখাইও अल्लाह हज़रत शाहजलाल मुजर्रद मनी रहमतुल्लाह अलैहिर बड़ो एहसान আমরা রূপে রে আল্লাহ তোমার ওলির ওসিলাই দেশের মানুষ ইসলামের ছায়ার তলে আইসুন তোমার ওলির দরজা বুলন্দ করে দেও তার সঙ্গী সাথী তামাম আউলিয়া আল্লাহর দরজা বুলন্দ করে দেও আল্লাহ আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ করে मौला ही पुराना मदरसा खिदमत करी करी जरा कबर बसिएছেন खास करी तरह दर्जा बोलो अल्लाह ही मदरसारे माया करिया साहाय्य करी करी बहुत मानुष कबर बसिए গেছেন দেবা আল্লাহ তারারে করি করহমত করো জান্নাতুল ফিরদৌস এনায়েত করো বর্তমানে এই দ্বীনি দরস করে কোরআন শরীফের তালিমের মদরসারে যারা সাহায্য করুন মায়া করুন দুনিয়া আখিরে তুমি তারারে সাহায্য করো তোমার হাবিবের तमाम উম্মতে মরহুমারে মাফ করে দেও খাস করে यात्रावर মুর্তিকান্ডে মাফ করে রব্বানা আল্লাহ আমরা সাহেব কিবলার দরজা বুলন্দ আমরা আওলাদ বিনতুরে সিরাতে মুস্তাকিমের উপরে দাইম আর কায়েম রাখি وفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم आवाज बोल लीजिए साहब